প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বলতে চলেছি বাংলাদেশি এক মেয়ে সৌদি আরবে চাকরি করতে গিয়ে তার মালিক তাকে কতটা অন্যায়ভাবে ব্যবহার করেছিল। তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেয়েটির নাম ছিল সীমা, একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাংলাদেশে নার্সিং ট্রেনিং শেষ করেছে। তার পরিবার খুব গরিব। বাবার ওষুধের খরচ আর ছোট ভাইয়ের পড়াশোনা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে মা। সীমার মনে তখন একটা বড় স্বপ্ন, বিদেশে গিয়ে ভালো চাকরি করে টাকা পাঠিয়ে সংসারকে বাঁচাবে। তারপর একদিন একটা ছোট এজেন্সির মাধ্যমে সৌদি আরবের রিয়াদ শহরে একটা বৃদ্ধ মহিলার দেখাশোনার চাকরি পায় সীমা। তখন তো পরিবারের অনেক আনন্দর বন্যা, কারণ ভালো মালিক, ভালো বেতন, থাকার জায়গা ফ্রি। এই আশ্বাসই সীমা বিমানে চড়ে রওনা দেয় অজানা এক মরুভূমির পথে। প্রথম 2 দিন তো সব ঠিকঠাক ছিল। মালিকের মা বৃদ্ধ এবং অসুস্থ। সীমা তার দেখভালই করে, সারাদিন কাজ করে, খাওয়া দাওয়া হয়, রাতে একটা ছোট রুমে ঘুমায়। কিন্তু তৃতীয় দিনই পরিস্থিতি বদলাতে শুরু করে। রাতে হঠাৎ সীমার ঘুম ভেঙে যায়, দেখে মালিক তার ঘরে ঢুকেছে। সে ভয় পায়, চিৎকার করে ওঠে, কিন্তু কেউ আসে না। মালিক বলে, চুপ করে থাকো, নাইলে দেশে পাঠিয়ে দেব, কেউ বিশ্বাস করবে না তোমার কথা। সীমা কাঁদে, হাত জোর করে, কিন্তু মালিক শোনে না, তাকে ধর্ষণ করে। সেই রাতে সীমার সমস্ত বিশ্বাস, স্বপ্ন আর সাহস যেন মাটিতে মিশে যায়। এরপর প্রায় প্রতি রাতেই একই অত্যাচার চলতে থাকে। সীমা কারো সঙ্গে যোগাযোগ করতে পারে না, মোবাইল নেই, বাইরে যেতে দেয় না। মালিকের স্ত্রীও সব জানে, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। একবার সীমা পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। এরপর তাকে কয়েকদিন ঘরে তালা দিয়ে রাখা হয়। শরীর ভেঙে পড়ে, মন ভেঙে যায়। শুধু এক কোণে একটা ছোট আলো টিমটিম করে জ্বলতে থাকে। সীমা ভাবে, আমি কি সত্যি এখানেই শেষ হয়ে যাব? আমার মা, আমার ভাই, তাদের কি হবে? সে সিদ্ধান্ত নেয়, এবার পালাতে হবে, না হলে এখানেই মরতে হবে। একদিন দুপুরে মালিক ও তার স্ত্রী বাইরে যায়। সীমা দেখে দরজা খোলা, কোনো রকমের একটা কাপড়, কিছু টাকা আর মালিকের ফোন নিয়ে সে দৌড় দেয়। অনেকটা হেঁটে একটা মার্কেট পায়, সেখানকার এক বাংলাদেশি দোকানদারকে ধরে কাঁদতে কাঁদতে সব বলে। ভাগ্য ভালো, লোকটা ভালো ছিল। সে সীমাকে নিয়ে যায় বাংলাদেশি দূতাবাসে। সেখানে সীমা নিজের নাম, ঠিকানা, অভিযোগ সব জমা দেয়। দূতাবাস প্রথমে একটু গড়িমসি করে, কিন্তু সীমার ক্ষতবিক্ষত অবস্থা দেখে একজন কর্মকর্তা সিরিয়াসলি নেয় বিষয়টা। 3 সপ্তাহ পর সীমাকে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয় এবং পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মিডিয়াতে সীমার গল্প উঠে আসে, তার সাহসিকতার জন্য অনেকে এগিয়ে আসে। সরকারও তদন্ত শুরু করে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে। কিন্তু সীমা দেশে ফিরে এসে থেমে যায় না। সে কাজ করে, একটা ছোট এনজিও গড়ে তোলে। সেখানে প্রবাসী নির্যাতিত নারীরা আশ্রয় পায়, আইন সহায়তা ও মানসিক সাপোর্ট পায়। সীমা এখন অন্যদের পাশে দাঁড়ায়। তার জীবন যেন এক অনুপ্রেরণার নাম। সেদিন মরুভূমিতে হারিয়ে যেতে পারত এক মেয়ে, কিন্তু ফিরে এসে সে আলো হয়ে ওঠে অন্যদের পথ দেখানোর জন্য। এই গল্পটি কাল্পনিক এবং শুধুমাত্র সচেতনা তৈরির উদ্দেশ্যে লেখা হয়েছে। এটি বাস্তব জীবনে কারো সাথে মিলে গেলে তা কাকতালীয়। বিদেশে কাজ করতে যাওয়ার আগে বৈধ কাগজপত্র, সঠিক এজেন্সি ও দূতাবাসের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তো ভাই ও বোনেরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।